এর মধ্যে পাখির চোখ 2024 লোকসভা নির্বাচন, সেই আবহে ইতিমধ্যেই ঢুকে পড়ছে পদ্ম শিবির। বঙ্গ বিজেপির তরফ থেকে প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে কেন্দ্রীয় কমিটির কাছে, এবং গতকালই যে বৈঠক করে গিয়েছিলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা, তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আজকে এ রাজ্য থেকে 2024-এর যারা প্রার্থী হবেন তাদের একটি প্রস্তাবিত তালিকা এই মুহূর্তে কেন্দ্রের কাছে দেওয়া হয়েছে, যা কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেই তালিকা, যে তালিকাতে একাধিক বক্তব্যের নাম, একাধিক প্রার্থীদের নাম রয়েছে, একমাত্র কলকাতা টিভি এক্সক্লুসিভ সেই প্রার্থী তালিকা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। এবং সেই খবরে আপনাদের সামনে আমরা ব্রেক করলাম, যেখানে 2024-এর যে নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে বিজেপির তরফ থেকে যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদের একটি নাম প্রস্তাব করা হয়েছে। সেই তালিকা আপনাদের সামনে আমরা কলকাতা টিভিতে, একমাত্র কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অর্থাৎ এই যে 2024-এর নির্বাচন, সেই নির্বাচনে যেমনটা দেখা যাচ্ছে একাধিক জায়গায় দুজন করে প্রার্থী, তাদেরকে নাম প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় যারা জিতেছিলেন 5 বছর আগের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে যারা জিতেছিলেন তাদেরকেই আবারও প্রার্থী করা হচ্ছে। আবারও নতুন নতুন চমক রয়েছে এই বঙ্গ বিজেপির প্রস্তাবিত বিজেপির এই প্রার্থী তালিকাতে। আমরা সরাসরি আবারও নিউজ রুমে যাব। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমাদের সহকর্মী। অঙ্কুর, কলকাতা টিভিতে একমাত্র এক্সক্লুসিভলি আমরা সেই প্রার্থী তালিকা দেখাচ্ছি দর্শকদেরকে। 2024-এ বঙ্গ বিজেপির তরফ থেকে যে নামগুলো প্রস্তাব করা হয়েছে, বারবার আমরা যে ঘটনা দেখেছি অঙ্কুর, যে এ রাজ্যে বিজেপির যে সাংগঠনিক দুর্বলতা, সেই দুর্বলতা বারবার প্রকাশ্যে এসেছে। সেক্ষেত্রে ঠিক কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা হয়েছে এই যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকার ক্ষেত্রে কি মনে হয়? একটা বিষয় অবশ্যই অভিক, বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে যে সাংগঠনিক দুর্বলতা বারংবার প্রকাশ পেয়েছে, তা নিয়ে রাজ্যের অনেক নেতাই বারংবার সরব হয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি, আমরা এই তালিকায় যে বিষয়গুলি অবশ্যই মানে নজর দেওয়ার মতো, তার মধ্যে অন্যতম মেদিনীপুর কেন্দ্রে অঞ্জনা বসুকে, বিশিষ্ট অভিনেত্রী, তাকে জায়গা দেওয়া হয়েছে। এই মেদিনীপুর কেন্দ্রে একসময় লড়াই করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি এই কেন্দ্রে লড়াই করেছিলেন, জিতেও ছিলেন, কিন্তু তাকে কিন্তু এবার আমরা দেখতে পেলাম এই মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে দিলীপ ঘোষকে কোন কেন্দ্র দেওয়া হচ্ছে সেটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। সেই বিষয়টি অবশ্যই আমরা কলকাতা টিভির দর্শকদের সামনে নিয়ে আসব। এবং এক্ষেত্রে এই যে প্রস্তাবিত যে তালিকা আমাদের হাতে এই মুহূর্তে এসেছে, শুধুমাত্র কলকাতা টিভির হাতেই এসেছে এই তালিকা, সেই তালিকা শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব মান্যতা দেয় কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ যেভাবে সাজানো হয়েছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই প্রার্থী তালিকা, সেই তালিকা নিয়ে আজকেও আমরা এখনো পর্যন্ত যা জানি, বিএল সন্তোষ আজকে এসেছেন, তিনিও রাজ্য নেতৃত্বের সঙ্গে বসবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে ব্লক স্তরে একদিকে যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপির যে বক্তব্য, যে বার্তা, সেটা ব্লক স্তরের বিজেপি নেতাদের এবং নিচুতলার কর্মীদের মধ্যে পৌঁছে দেওয়া, এবং তাদের কাছে প্রচারের ক্ষেত্রে হাতিয়ার কি স্লোগান হতে পারে, কোন বার্তাগুলো আমজনতার মধ্যে পৌঁছে দিতে হবে, এই প্রত্যেকটি বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যখন কেন্দ্রীয় নেতৃত্ব এই নির্দেশগুলো দিচ্ছে, মানেই রাজ্য নেতৃত্বের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী সংগঠন কতটা ভালো হয়েছে তা নিয়ে তাঁরাও সংশয়ে রয়েছেন। সেই বিষয়টি সংশয়াতীত নয় বলেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে এতটা উদ্যোগ নিতে হচ্ছে। এবং তারই মধ্যে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যে নামগুলো পাঠানো হচ্ছে, সেই নামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপি পাঠাচ্ছে ঘাটাল কেন্দ্রে ভারতী ঘোষের নাম। দেবের বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন 2019 সালেও, অভিনেতা দেব, অর্থাৎ দীপক অধিকারী, যার সংসদীয় ক্ষেত্রে যে সাংসদের নাম, সেই দেবের বিরুদ্ধে লড়াই করবেন ভারতী ঘোষ। এবং মেদিনীপুর কেন্দ্রে অঞ্জনা বসু, দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে অঞ্জনা বসুকে নিয়ে আসার ক্ষেত্রে অঞ্জনা বসুর রাজনৈতিক ভূমিকা সাম্প্রতিক অতীতে রাজ্যবাসী কতটা দেখেছেন সেটা রাজ্যবাসীর মূল্যায়ন। আমরা মনে করছি যে এই যে তালিকা, সেই তালিকা থেকে মেদিনীপুর কেন্দ্র থেকে যদি দিলীপ ঘোষকে অন্য কোনো কেন্দ্রে নিয়ে যাওয়ার যে প্রস্তাব রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, নিশ্চয়ই তারা মেদিনীপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে রাখতে চাননি। যে নামটা এখনো পর্যন্ত প্রস্তাব হিসেবে আমাদের কাছে এসেছে, যে তালিকা, সেখানে দিলীপ ঘোষের নাম
কেন রাখা হচ্ছে না রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই কেন্দ্রের জন্য, সেটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং অন্যদিকে যাদের বিরুদ্ধে রাজ্য নেতৃত্ব বারংবার বলেছে যে জন বার্লা তিনি বারংবার পৃথক রাজ্যের কথা বলেছেন, পৃথক রাজ্যের পক্ষপাতী নয় ভারতীয় জনতা পার্টি, তাহলে সেই জন বার্লা যাকে বারংবার সংশোধনের কথা বলা হলেও যিনি সংশোধিত না হয়ে বারংবার পৃথক রাজ্যের কথা বলেছেন, কেন তাকে প্রার্থী দেওয়া হলো, সেই জায়গাটি কিন্তু অত্যন্ত, তবে এই বিষয়টি এখনই চূড়ান্ত নয়, এই প্রার্থী তালিকা একেবারেই চূড়ান্ত নয়। রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই প্রার্থী তালিকার যে সমস্ত নামগুলি রয়েছে সেটি প্রস্তাব হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। সেই জায়গা থেকে কেন্দ্রীয় নেতৃত্ব এই তালিকাকে, প্রস্তাবিত তালিকাকে আদৌ মান্যতা দেবেন কিনা সেটা সময় সাপেক্ষ বিষয়, এবং সেক্ষেত্রে আরও হয়তো কয়েক দফা বৈঠক হতে পারে। এক দফায় বৈঠক করে গিয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আজকে এসেছেন বিএল সন্তোষ, তাঁরা বৈঠক করছেন দফায় দফায়, এবং তারপর অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী তালিকা নিয়ে তাদের চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের এখনও কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষ থেকে তাদের যে ঘর গোছানোর কাজ সেটা শুরু করে দিয়েছে, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নাম অবশ্যই দিব্যেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী। সৌমেন্দু অধিকারীকে কাঁথি লোকসভা কেন্দ্রে রাজ্য বিজেপি তার নাম প্রস্তাব করেছে, যে কেন্দ্রে ছিলেন শিশির অধিকারী। এই শিশির অধিকারীর জায়গায় সৌমেন্দু অধিকারীর নাম উঠে আসছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একই পরিবার থেকে 3 অধিকারী এই মুহূর্তে তাহলে গুরুত্বপূর্ণ 3টি ক্ষেত্রে থাকবেন, কারণ 2জন লোকসভা কেন্দ্রে এবং অন্যজন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে সেক্ষেত্রে বিজেপির পরিবারতন্ত্রের যে অভিযোগ, সেই অভিযোগ কতটা সঠিক থাকবে সেটা তাদের দিকেও কিন্তু সেই একই আঙুল উঠবে। অভিক, একেবারেই অঙ্কুর, এবং কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই প্রার্থী তালিকা যা বঙ্গ বিজেপির তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেই তালিকা এক্সক্লুসিভলি কলকাতা টিভিতে, একমাত্র কলকাতা টিভিতেই দর্শকদের